নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ। আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আপনারা প্রত্যেকে আমার পাশে থাকার জন্য আমারও মনে হয় যে আপনাদের জন্য নিত্য নতুন কিছু করি, অবশ্যই জ্যোতিষশাস্ত্র সম্পর্কিতই। তো আজ মনে হলো যে আপনাদেরকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছুটা সাবধান করে দেওয়া বোধহয় আমার কর্তব্য বা আমার উচিত। কি বিষয়ে জানেন? বিষয়টার কিছুই নয়, সেটা হলো যে দেখবেন আমরা কম বেশি বহু মানুষ আছি যারা বহু মানুষকে দেখেছি যে একদম জিরো থেকে হিরো হয়ে গেছে। একদম কিচ্ছু ছিল না, পথে ঘাটে দিন কেটেছে, খুব অসহায় ভাবে দিন কেটেছে, ছোটবেলাটা খুব দারিদ্রতার মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু সেই মানুষটা আজকে শহরের বুকে একজন বিখ্যাত কোনো মানুষ। সে চাকরি করেই হোক, ব্যবসা করেই হোক, কিন্তু সে একজন বিখ্যাত মানুষ। তার গাড়ি বাড়ি, তার বিভিন্ন রকমের সমৃদ্ধি জীবনে ঘটেছে, একটা বড় সাম্রাজ্য হয়তো সে তৈরি করেছে। আবার আমরা জীবনে এমন মানুষও দেখবেন যে যারা অত্যন্ত ভালো বাড়ি থেকে বিলং করত, যাদের বাড়ির একটা বনেদি আনা ছিল বা বনেদি বাড়ি থেকে যারা বিলং করত, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই মানুষটা রাস্তায় ফ্যাল করে ঘুরছে বা অন্য লোকের ঘরে কাজ করছে। তো কেন হয়? জ্যোতিষশাস্ত্র মতে কেন হয়? একটা সাবধানতা, এটা ফর আপনাদের ভালোবেসে বলুন, এটা একটা সাবধানতা। কেন হয়, কি বিষয়ের উপর মূলত আমরা যদি একটু গুরুত্ব দিই তাহলেই বিষয়টা হয় না বা হওয়ার চান্সেস 80% কমে যায়, প্রকোপ কমে যায়। কি কারণ? তো যাই হোক, ভিডিও শুরু করার আগে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও জানাবো যে আপনারা বহু মানুষ আমাকে অলরেডি কুষ্টি করতে দিয়েছেন। কিছু মানুষের কুষ্টি আমি করে অলরেডি দিয়েওছি, কিছু মানুষের আর পড়েও আছে। এখন বোধহয় আর সম্ভবত 22টা কুষ্টি আমার হাতে পড়ে আছে, বাকি দিয়ে দিয়েছি। তো ওগুলোও আমি খুব শিগগিরই করে দেব আপনাদের। আমি মোটামুটি 7 থেকে 10 দিন সময় নিই একটি জন্মকুষ্টি করতে। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত জন্মকুষ্টি করাতে চান বা যারা মনে করেন যে জন্মকুষ্টি করিয়ে রাখলে ভবিষ্যতে আপনাদেরই সুবিধা বা আপনাদের দেওয়ার মতো, আপনার সন্তান বা আপনার প্রিয়জনকে দেওয়ার মতো এটা একটা শ্রেষ্ঠ উপহার, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ সম্পূর্ণ জন্মকুষ্টি বা জন্ম পঞ্জিকা আমি নিজের হাতে লিখে সময় নিয়ে 7 থেকে 10 দিন সময় নিয়ে আমি তৈরি করি। এবং যদি করে আপনি আমার শহর থেকে অনেকটা দূরে কোথাও থাকেন, তাহলে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমারই থাকে। তো যাই হোক, এটা আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আরো একবার বললাম। তো এবার আসি আসল কথায়। যে কথাটা মাঝখানে আমি এটা বললাম সেটা হলো যে সাবধান। কেন সাবধান বা কি ধরনের সাবধান? আসলে বিষয়টা হচ্ছে, ধরুন আপনি দেখলেন যে আপনি হঠাৎ করে খুব ভালো যোগাযোগ মাধ্যম তৈরি করে জীবনে হু করে সামনের দিকে এগোচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। এই কারণে বুঝতে পারছেন না কারণ তখন আপনি যেটা চাইছেন, যে অবস্থায় চাইছেন, যে ভাবে চাইছেন, কোনো না কোনো ভাবে আপনাকে সেই বিষয়টা, সেই বস্তুটা ধরা দিয়ে দিচ্ছে। আপনি সেটা পেয়ে যাচ্ছেন এবং তাতে আপনি খুশি, আপনার পরিবারের মানুষ খুশি। গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, বেড়াতে যাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, সোনা কিনছেন, মানে গহনা কিনছেন, নিত্য নতুন পোশাক পরছেন, বড় বড় পার্টিতে যাচ্ছেন। আপনি হয়তো মনে করলেন, যাক এতদিন পর হয়তো আমার জীবনটা একটা জায়গায় চলে এলো। তো এই যে আপনি ভেবে নিলেন এবং এই ভেবে নেওয়ার পর আপনি যেই আরো জোরে আপনার জীবনের চাকাটা ঘোরাতে চাইলেন, সেটা চালিয়ে হয়তো আপনি আরো একটু এগিয়ে গেলেন, সেখানে সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে সবার প্রথম আপনাকে দেখে নিতে হবে যে আপনি যেই মুহূর্তে এই জীবনের এই জায়গাটা ধরলেন, এই মানুষ তো এই ভুলটা অনেকেই করে যে খারাপ সময় জ্যোতিষীদের কাছে আসে, ভালো সময় আমি যে এরকম একটা লম্বা দৌড়চ্ছি, দৌড়টা আমার থেমে যাবে না, তো এই ভয়টা সে আর পায় না। বা যেই মুহূর্তে তার এই স্টার্ট আপটা হয়ে যায়, তখন কিন্তু সে আর বাকি বিষয়গুলোকে তখন মনে করে যে ও ঠিক আছে, যা হবে হবে, পরে ওটা আমি বুঝে নেবো। কিন্তু না, পরে আর কিছু বুঝে নেওয়া যায় না। একবার সময় যদি বেরিয়ে যায় আর বুঝে নেওয়া যায় না। তো যে সময়টা আপনি স্টার্ট আপ করলেন, সেই সময় সমস্ত দিক বিদিক শূন্য হয়ে আপনি দৌড়তে গিয়ে হঠাৎ করে দেখলেন যে আপনার কোথাও গিয়ে কয়েকটা বছর পরে গিয়ে আপনার হঠাৎ করে সবকিছু দাঁড়িয়ে গেল।
কারণ আপনি যখন এটা দৌড়তে শুরু করেছেন তখন আপনি দেখুন যে আপনার কার দশা এবং কার অন্তর্দশায় আপনি দৌড়তে শুরু করেছিলেন। ধরা যাক যে আপনি রাহুর দশায় দৌড়তে শুরু করেছিলেন। আপনি রাহুর দশায় দৌড়ানো শুরু করে বেশ কিছুটা দৌড়লেন, দৌড়ানোর পর দুম করে গিয়ে কয়েকদিন পর, 3 বছর পর, 3.5 বছর পর একটু দাঁড়িয়ে গেলেন। তার কারণ তখন আপনি দেখবেন যে আপনার রাহুর মহাদশায় আপনি অন্তর্দশায় শনিকে পেয়ে গেছেন। শনি হয়তো আপনার যে ভাবে অবস্থান করছে সেই ভাবে হয়তো রাহুর থেকে তার ডিগ্রিটা বেশি, শনির হয়তো পাওয়ারটা আপনার ওখানে বেশি। শনি কিন্তু আপনাকে কুইক গেন আর করতে দিচ্ছে না। শনি কিন্তু আপনাকে বারবার তখন বোঝাতে চাইছে যে আপনি আগে নিজের জায়গায় দক্ষ হন, নিজের জায়গায় যোগ্য হন, যোগ্যতা অর্জন করুন, তারপর আমি দেব। কারণ শনি আর রাহু এই যে খেলাটা খেলছে, শনি আর রাহুর কনজাংশন যখন আপনাকে দেবে তো দেবে, কিন্তু যদি কোনোদিনও মরে, যদি কোনোদিনও ফেলে দেয়, তাহলে আর জীবনে উঠতে পারবেন না। এই যে ভিডিও শুরু করার আগেই একটা কথা বলছিলাম না যে বহু মানুষ আছেন, বনেদি মানুষ ছিলেন, বনেদি ভাবে তারা তাদের লাইফস্টাইলকে লিড করেছেন, কিন্তু হঠাৎ রাস্তায় ফেলফেল করে। তাদের সব এই শনি আর রাহুর খেলা, রাহু আর শনি, শনি আর রাহু। কারণ শনি খুব কুইক আপনাকে কিছু গেন করতে দেবে না। আপনি যোগ্য, আপনি পাওয়ার যোগ্য, আপনার থেকে প্রতি মুহূর্তে শনি কিন্তু হিসেব চাইবে, প্রত্যেকটা জিনিসের হিসেব, আপনার প্রত্যেকটা কর্মের হিসেব চাইবে। তুমি এটা পারো, যদি পারো তাহলে তার আগে যোগ্যতা, তোমার যোগ্যতাটা প্রমাণ করো, আমি দেব। এইটা পরোক্ষে পরোক্ষে একদম পরীক্ষা করে নেয় শনি, কিন্তু রাহু সেটা করে না। তো এই যে মানুষটা পড়ে গেল, জিরো হয়ে গেল, হিরো থেকে জিরো, সে কিন্তু এই শনি রাহু পুরো ব্যাপারটায় তার খেললো, এবং যেদিন ফেললো সে তার মৃত্যু পর্যন্ত আর দাঁড়াতে পারবেন না। যেটা শুনছেন একদম ঠিক শুনছেন, মৃত্যু পর্যন্ত সে আর উঠে দাঁড়াতে পারবে না সেই জায়গায়। সুতরাং এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা। হঠাৎ করে আপনাকে ফেলে দিয়ে আর কিন্তু তুলবে না, আবার তুলবে আপনি একদম জিরো, আপনি হিরো হবেন। শনির মহাদশা যখন আপনার আসবে, যদি পরে আপনার শনির মহাদশা, শনি যদি আপনার 10th হাউসে থাকে এবং আপনি যদি সত্যি কর্মঠ হন, যদি সত্যি অধ্যাবসায়ের সাথে, সততার সাথে কাজ করেন, যদি প্রত্যেকটা বিষয়ে আপনার প্রচন্ড যোগ্যতা থাকে, তাহলে শনির মহাদশায় 10th হাউসে থেকে আপনাকে প্রভূত উন্নতি দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনোভাবে যেন শনি কোনো অবস্থাতে রাহুর সাথে কোনো কনজাংশন করে না থাকে জন্মচাটে। যদি থাকে তাহলে দেখবেন যে আপনার মধ্যে সবসময় কুইক গেন করার একটা তাড়াহুড়ো থাকবে। এরকম বহু মানুষের চার্ট আমি দেখেছি যাদের মধ্যে না কুইক গেন করার খুব ভালো একটা জায়গা থাকে। তাদের কাছে দুটো অপশন থাকে জীবনে। একটা দেখি আমি বহু মানুষকে দেখেছি, দুটো অপশন, যে তার কাছে প্রকৃত জিনিসটা শেখার জন্য কিন্তু অঢেল সময় এবং সত্যিকারের সৎ গুরু বা সত্যিকারের সেই পথে তাদেরকে ঠিক পৌঁছে দেওয়ার জন্যও মানুষ থাকে। যাদের শনি রাহুর এই ব্যাপারটা থাকে তাদের কথা বলছি, কিন্তু তাদের কিন্তু এরম মানুষ থাকে, এরম সময় থাকে, তারা কিন্তু মানুষকে পায় যে হ্যাঁ 10th হাউসে ধরে নিন আপনি, আপনার শনি আছে আর আপনার 12th হাউসে রাহু আছে। শনি তো দৃষ্ট হলো, শনি রাহু তো একটা যোগ হলো। বা কুম্ভ লগ্নের মানুষ যদি আপনি হয়ে যান, কুম্ভের কিন্তু একটা কোডিং আছে, রাহুর কোডিং কিন্তু আছে, কুম্ভ রাশিটার ওপর রাহুর একটা কোডিং আছে। এইখানে কিন্তু শনি আর রাহু একটা জায়গায় চলে এলো। তখন শুধুমাত্র শনিকে দেখে বা শনিকে লগ্নপতি হিসেবে বিচার করলে কিন্তু একটু বিষয়টা 19-20 হতে পারে বিচারের ক্ষেত্রে, জ্যোতিষ বিচারের ক্ষেত্রে আমি বলছি। এবার আপনাকে দেখতে হবে যে এই শনি, এই যে মানুষগুলোর কথা বলছিলাম, এই শনি কিন্তু তাকে শেখানোর জন্য অলরেডি একটা ট্র্যাক তৈরি করেছে। আর রাহু তাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছে না এটা করে কি হবে, তুমি তো এখানে পাচ্ছ, ওখানে তো আমি তোমায় দিচ্ছি, চলো ওখানে, এই করো ওই করো। সে কিন্তু ওখান থেকে গেইন করছে, তখন কিন্তু সে শনিকে আর পাত্তা দিচ্ছে না। এবং এটা হয় তখনই যখন কিন্তু রাহুর ডিগ্রিটা তার বেড়ে যায়, তার জন্মচাটে শনিটা কম, শনিটা 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি, মোটামুটি শনি তখন 8 ডিগ্রির মধ্যে থাকে, আর রাহু তখন থাকে ওই ধরে নিন 18 ডিগ্রি 19 ডিগ্রি। কারণ
রাহু তো 30 ডিগ্রি থেকে হয়ে আসছে 18 ডিগ্রি 19 ডিগ্রি রাহু বেড়ে আছে। আবার এরকম জিনিসও আমি দেখেছি যাদের কাছে তারাহুড়োটা থাকে না, তাদেরও শনি রাহুর একটা কনজাংশন আছে, সেখানে হয়তো রাহুটা দেখা যাচ্ছে 3 ডিগ্রি 4 ডিগ্রিতে আছে, শনিটা 12 ডিগ্রি 16 ডিগ্রি 18 ডিগ্রিতে চলে গেছে। তখন সে কিন্তু কুইক গেন করার দিকে যাবে না, তার কাছেও দুটো অপশন থাকবে, একটা কুইক গেনের, একটা শিখে নেওয়ার। সে কিন্তু শিখবে, সে কিন্তু প্রতি পরদে পরদে শিখবে, প্রত্যেকটা জায়গায় গিয়ে সে শিখবে। সে একটা বাচ্চার থেকেও শিখবে, সে তার সমবয়সীদের থেকেও শিখবে, সে একটা বড়র থেকেও শিখবে। তার কাছে জ্ঞানটা নেওয়া হবে তার মূল উদ্দেশ্য, এবং সৎ জ্ঞান নেওয়াটা। তো এই বিষয়গুলো কিন্তু হঠাৎ করে জীবন থেকে সবকিছু কেড়ে নেয়, জীবন থেকে সব হারিয়ে যায়। শুধু তাই নয়, যখন পরে আপনার যদি শনির মহাদশা চলে, খুব স্লোলি আপনি হয়তো গেইন করবেন, খুব স্লোলি হয়তো জীবনের দিকে এগোবেন, কিন্তু প্রকৃত এগোতে পারবেন। যদি পরে আপনার পড়াশোনা থাকে, আপনি প্রকৃত এগোতে পারবেন। কিন্তু এই শনি যেই মুহূর্তে শনির দশা, মানে শনির মহাদশার সাথে শনিকে অন্তর্দশা, তারপর শনির মহাদশায় বুধের অন্তর্দশা, শনির মহাদশায় কেতুর অন্তর্দশা, ক্রম অনুযায়ী শনির মহাদশায় যেই শুক্রের অন্তর্দশা আসবে, আপনি যেই মুহূর্তে, আপনি যদি 50, আপনি যদি 46 থেকে 52 বছরের মধ্যে শনির মহাদশার সাথে শুক্রের মহাদশা পান, 46 থেকে 52, তখন কিন্তু আপনার জীবনকে একটুখানি রেকটিফাই করতে হবে। কারণ শনি যেই মুহূর্তে অন্তর্দশায় শুক্রকে পাবে, তখন কিন্তু আপনার পুরনো খাতা খুলবে শনি। অদ্ভুত মনে হলো এটাই সত্যি, যে তখন পুরনো খাতা খুলবে, এই জীবনের খাতাই খুলবে। তুমি কি করেছো, কতটা করেছো, কতটা জানো, একদম একদম হেডমাস্টারের মতো, হেডমাস্টারের ঘরে ডেকে নিয়ে মৌখিক পরীক্ষা নেওয়ার মতো। আমাদের ছোটবেলায় হতো না যে আমাদের সামনে স্যারেরা বসে থাকতো, বেত হাতে নিয়ে, আমাদের যখন টিফিন হতো, টিফিন টাইমের পর যে বেল পড়ে যেত, আমরা ছেলেপিলেরা মাঠে দৌড়তাম বলে হেড স্যার বেত নিয়ে বেরোতো, একটা রাউন্ড দিত, আমরা সেটা দেখে ঘরে ঢুকে পড়তাম। ঠিক এই বিষয়টা আমরা যেভাবে আমাদের হেড স্যারকে ভয় পেতাম, আমাদের স্কুলের সেই বেত হাতে হেড স্যারকে, ঠিক কিন্তু শনির মহাদশায় শুক্রের অন্তর্দশায় এই কাজটা করবে। তখন কিন্তু ভয় না পেয়ে নিজের ওই যে বিষয়গুলো সামনে আসবে, ইগনোর না করে সেগুলোকে রেকটিফাই করুন। যদি পরে এই ছোটখাটো 2-4টে বিষয়কে একটু মাথায় রেখে এগোতে পারেন সামনের দিকে, যে কোনো মহাদশায়, শুধু আমি রাহু শনি এই কারণে বা শুক্রকে বললাম, কারণ এই 3টে গ্রহের তো একটা নীতি আছে, এবং অর্থ প্রদানের ক্ষেত্রে এই 3টে গ্রহই কিন্তু বিশেষভাবে পারদর্শী, এবং এক অদ্ভুত এদের এক নীতিও আছে। তো সেই কারণে 3টে গ্রহকে মূলত আমি আজকে বললাম। এছাড়া চন্দ্র অর্থ দেয়, কিন্তু কম দেয়, সকলেই দেয়, কম বেশি সকলেই সবকিছু করে, কিন্তু মূলত যে 3টে গ্রহ, তাদেরকে নিয়ে বললাম। যাই হোক, আপনারা একটু ভালো করে দেখে নিন, বুঝে নিন, কারণ জীবনটা একবারই আসবে, এবং জীবনটাকে উপভোগ করতে হবে, আনন্দ করতে হবে। তাই কোন অবস্থায় আছেন, কোন অবস্থা থেকে কোন অবস্থায় আপনাদের জীবনটা টলমলো করছে, বিষয়গুলোকে সবার আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। পারিপার্শ্বিক, আপনি যে সাংসারিক মানুষ, আপনি যে সংসারে আছেন, তাদের সকলের সব বিষয়টাকে মনোনিবেশের সাথে খুব মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। দেখবেন জীবনে কখনো ঠকবেন না, সত্যি বলছি, জীবনে কখনো ঠকবেন না, জীবনও আপনাকে ঠকাবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।